আমরা সত্যিকার অর্থে এমন একটি সার্কেলে পড়ে গেছি, নির্মম বাস্তবতা হলো এখানে। এর আগেও চেষ্টা করা হয়েছিল, একবার চেষ্টা করে মোটামুটি সফলতার দিকে গিয়েও ছিল, কিন্তু তারপরে আবার থেমে গেছে। জরিপে দেখছিলাম যে ঢাকা সিটিতে শুধুমাত্র ডেইলি 1,40,00,000 পলিথিন ব্যবহৃত হয়। তাহলে 1,40,00,000 পলিথিনের বিকল্প কি থাকবে সেখানে? এই বিষয়টার দিকে আগে চিন্তা করা দরকার। আমরা সত্যিকার অর্থে এমন একটি সার্কেলে পড়ে গেছি, নির্মম বাস্তবতা হলো এখানেই। যে এই পলিথিন নিরোধনের জন্য ইতিপূর্বে কিন্তু আইন হয়েছে। আমরা দেখলাম যে পরিবেশ সংশোধন আইন 2002, এর আগে যে আইনটা ছিল ওটাকে আবার সংশোধন করে 2002 এর পলিথিন সম্বন্ধে সুস্পষ্ট করে বলা আছে। এর আগেও চেষ্টা করা হয়েছিল, একবার চেষ্টা করে মোটামুটি সফলতার দিকে গিয়েও ছিল, কিন্তু তারপরে আবার থেমে গেছে। এখন এই পলিথিন আমাদের মাটি, পানি, বাতাস, আমাদের যে স্বাস্থ্য, সকল কিছুর জন্য এখন মারাত্মক ভয়ঙ্কর একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি।